আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুরবানি ঈদের জন্য স্পেশাল শাহি গরম মসলার রেসিপি। তো আমি যেভাবে ঘরে শাহি গরম মসলা তৈরি করে থাকি, আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। তো আশা করি আজকের আমার রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। তো শাহি গরম মসলা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি 4টা তেজপাতা, আর এখানে 15 থেকে 20 টুকরা আছে দারচিনি। আর এখন আমি এখানে নিয়ে নেব 20 থেকে 22টা সাদা এলাচ। এখন আমি এখানে দিয়ে দেব 1 চা চামচের মতো লং, দিয়ে দেব 1 চা চামচ কালো গোলমরিচ, সাথে আপনারা সাদা গোলমরিচটাও কিন্তু অ্যাড করতে পারেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি 3টা বড় কালো এলাচ। আর এখানে আছে জয়ফল একটা ভেঙে, সেখান থেকে আমি ছোট 2 টুকরা নিয়ে নিছি। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি জয়ত্রীর 5 থেকে 6টা পাপড়ি নিয়ে নিছি বড় বড়। আর এখানে দিয়ে দিচ্ছি 2টা স্টার অ্যানিস। এখন আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ মৌরি, দিয়ে দেব 1 চা চামচ ধনিয়া, আর এখন এখানে দিয়ে দেব 1 চা চামচ শাহি জিরা। তো আপনারা চাইলে এখানে কাবাব চিনিটাও অ্যাড করতে পারেন। সাথে এখন আমি সবার লাস্টে এখানে দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ। তো এই সবগুলো মশলা দিয়ে কিন্তু আপনারা খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারেন শাহি গরম মশলা। তো এই মশলাটা গরু, মুরগি, খাসি যে কোনো মাংসের সাথেই কিন্তু দিলে মাংসের টেস্ট অনেক বেড়ে যায়। তো এখন চলে যাব চুলায় একটা প্যান বসায় দিলাম। প্যানটা গরম হয়ে গেলে এখন যেই মশলাগুলা ভাজতে একটু সময় বেশি লাগে, সেই মশলাগুলো আমি প্রথমে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। তারপরে এই মশলাগুলো যখন একটু ভাজা হয়ে যাবে, তারপরে বাকি মশলাগুলো আমি এখানে দিয়ে দিব। তো আমি কিন্তু এখানে প্রথমে এলাচ, দারচিনি, লং, স্টার অ্যানিস, জয়ফল এগুলো দিয়ে ভেজে নিছি। তারপরে বাকি মশলাগুলো দিয়ে ভেজে নিছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম রাখতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু শাহি গরম মশলার টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। আর এই যে মশলাটা একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। তারপরে এখন এটা আপনারা চাইলে শিলে গুঁড়া করে নিতে পারেন অথবা ব্লেন্ডার জারে গুঁড়া করে নিতে পারেন। তো আমি এখন এগুলা ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডার জারে গুঁড়া করে নেব। তো এই যে আমি ব্লেন্ডার জারে খুব সুন্দর করে এগুলা গুঁড়া করে নিছি। তো অনেক সুন্দর করে এই গুঁড়ো মশলাটা কিন্তু গুঁড়ো হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এই কুরবানি ঈদের জন্য এরকম ঘরেই তৈরি করে নিতে পারেন শাহি গরম মশলা। গরু, মুরগি, খাসি যে কোনো মাংসের সাথেই কিন্তু এটা ব্যবহার করতে পারেন। আর আপনারা যদি এই গরম মশলাটা আরও বেশি তৈরি করতে চান, বেশি পরিমাণ, তাহলে আমি যেই পরিমাণ নিছি তার ডাবল পরিমাণ নিলেই কিন্তু বেশি করে তৈরি করা যাবে। তো আজকের আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো, শাহি গরম মশলার রেসিপি, লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।